প্রবাসী অধ্যুষিত চাঁদপুরের কৃষিপ্রধান সাবতী গ্রাম জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও নানা মৌসুমে দুর্যোগ পেরিয়ে জেঁকে বসা শীত ও রোগ শোকে কাবু দারিদ্র্য সীমার নিচে বাস করা স্থানীয় নিম্ন আয়ের মানুষ। সুবিধা বঞ্চিত মানুষকে স্বস্তি দিতে রাবেয়া মতিন কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। এমন উদ্যোগে কৃতজ্ঞতার পাশাপাশি এই জনপদের টেকসই উন্নয়ন নিশ্চিতের তাগিদ সুধীজনদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। চাঁদপুর সদর থেকে মাত্র কয়েক কিলোমিটারের পথ, বালিয়া ইউনিয়নের শান্ত সবুজ গ্রাম সাবতে। গ্রামটি কৃষি প্রধান এবং প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। মেঘনা ও ডাকাতিয়া অধ্যুষিত এই জনপদ প্রাকৃতিকভাবে ভীষণ সংবেদনশীল। ভাঙন, বন্যা, অতিবৃষ্টি ও লবণাক্ততায় জলবায়ু পরিবর্তনের ছাপও এখানে বেশ স্পষ্ট। সাম্প্রতিক বছরগুলোতে এলাকায় সচ্ছল পরিবারের সংখ্যা বাড়লেও অন্তত 22% মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বাস করে। এদের মধ্যে যেমন রয়েছেন কৃষি ও নির্মাণ খাতের শ্রমিক, তেমনি রিক্সা ও ইজি রাইডার চালকের পাশাপাশি রয়েছেন ক্ষুদ্র মৎস্যজীবী। জেঁকে বসা শীত ও নানান রোগে জর্জরিত জনগণকে স্বস্তি দিতে রাবেয়া মতিন কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্য স্বাস্থ্যসেবা, ওষুধ প্রদান ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। কম্বল পাইছি, ওষুধ পাইছি, আল্লাহ দিলে ভালো হয়েছে। শীতের মধ্যে বুড়া মানুষ আরাম করে থাকবো। ভাই আমরা আনন্দ দোয়া করি। সমস্যা হাঁটু ব্যথা, ওষুধ পাইছি, খুশি হলাম। এখানে ফ্রিতে ওষুধ দিছে, কম্বল পাইছি, খুশি হয়েছি। টাকা পয়সা নাই, আমরা একটু ফ্রিতে ওষুধও পাইছি। ওষুধ দেওয়া হয়েছে এবং ডক্টরি ট্রিটমেন্ট করা হয়েছে। আমরা অসময় মানুষ, আমরা পাইছি, আমরা খুশি হয়েছি। যে দিছে হেরালা বাসের আমরা বাইরের সবাইকে দোয়া করি। সেবামূলক এমন কর্মকাণ্ডে কৃতজ্ঞতা সুধীজনদের। এই এলাকার জনগণের জন্য খুবই উপকার হয়েছে। আমরা আমাদের অত্র এলাকার পক্ষ থেকে তাদের সকলকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। বাবুভাই চ্যানেলের প্রকৃত ও জীবন অনুষ্ঠানের প্রধান, ওনাকেও ধন্যবাদ জানাই। রাবেয়া ফাউন্ডেশন মজুমদার ভাইকে অনেক ধন্যবাদ এবং আমরা সবাই স্বাস্থ্যসেবা পাইয়া, শীতবস্ত্র পাইয়া খুশি। সহায়তার জন্য ওনাকে আল্লাহ তাআলা যেন রহমত দান করে। সবার পক্ষ থেকে ধন্যবাদ। তো প্রত্যন্ত অঞ্চল যে এই এলাকাবাসীর জন্য যদি আমাদের পাশাপাশি আরও কোনো বিত্তবানরা আগিয়ে আসে বা সহযোগিতা করে, তাহলে এই এলাকাবাসীর জন্য অনেক অনেক উপকার হবে। সাবতি ও বালিয়া এলাকার টেকসই উন্নয়নে নদী ভাঙন রোধ এবং পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ রক্ষা করে আধুনিক ও বিষমুক্ত কৃষির প্রসার ঘটাতে হবে। পাশাপাশি প্রবাসীদের রেমিটেন্সকে সৌরবিদ্যুৎ ও কারিগরি শিক্ষার মতো টেকসই খাতে বিনিয়োগ করে স্থানীয়দের দীর্ঘমেয়াদী কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা নিশ্চিতের তাগিদ সমাজবিজ্ঞানী ও বিশেষজ্ঞদের। মোশাহিদ রনি, চ্যানেল আই, চাঁদপুর।